হ্যালো, ওয়েলকাম। এই ভিডিওতে আমরা সায়েন্সের হিট চ্যাপ্টারের কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউজ নিয়ে আমরা ডিসকাস করব। এটা হচ্ছে আমাদের ভিডিওর পার্ট 3। এখানে আমরা সায়েন্সের হিট রিলেটেড বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন অলিম্পিয়াড, এসএসসি, ইউপিএসসি বা স্টেট পিএসসির বিভিন্ন এমসিকিউজ নিয়ে এবং সেগুলো কিভাবে আমরা স্মার্টলি সলভ করতে পারি সেগুলো নিয়ে ডিসকাস করা হবে। তো কোয়েশ্চেন: A liquid changes into a gas at a constant temperature known as। তো একটা লিকুইড যদি কনস্ট্যান্ট টেম্পারেচার মানে টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে না, বাট লিকুইডটা কি হচ্ছে, লিকুইডটা গ্যাসে চেঞ্জ হয়ে যাচ্ছে বাট টেম্পারেচার সেম থাকছে, তাহলে সেই টেম্পারেচারটাকে কি বলা হবে? অপশনস বলছে অ্যাবসলিউট জিরো, বয়লিং পয়েন্ট, এভাপোরেশন পয়েন্ট না ডিউ পয়েন্ট। এখন আমরা পড়েছি একটা জিনিস, যখন আমরা চেঞ্জ অফ স্টেটের ব্যাপারে পড়েছিলাম সেখানে কি পড়েছিলাম না, স্পেশালি যদি আমরা ওয়াটারকে এক্সাম্পল হিসেবে নিই তাহলে আমরা দেখেছিলাম কি যখনই 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পৌঁছে যায় ওয়াটার, আমরা এখানে ওয়াটার নিয়ে ডিসকাস করছি, তো যখনই 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওয়াটার পৌঁছে যাচ্ছে তখন কি হয় না, ওয়াটারের ক্ষেত্রে ওয়াটারটা স্টেটটা কিন্তু ওই 100 ডিগ্রি সেলসিয়াসেই যতক্ষণ না কমপ্লিটলি ভেপার আর গ্যাসে চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এই যে টেম্পারেচার সেটা কিন্তু আনচেঞ্জ থাকছে, টেম্পারেচারটা 100 ডিগ্রি সেলসিয়াসই থাকছে। দ্যাট মিন্স এখানে একটা হিট কাজ করছে, যে হিটটা কিন্তু কোনো রকম টেম্পারেচারে চেঞ্জ করছে না, বাট কি করছে না, এই যে স্টেট, চেঞ্জ অফ স্টেট, এখানে ছিল স্টেটটা ওয়াটারের ছিল, সেই ওয়াটারের স্টেটটাকে গ্র্যাজুয়ালি কিসে চেঞ্জ করছে না ভেপারে চেঞ্জ করে দিচ্ছে। তার মানে এখানে জাস্ট স্টেট চেঞ্জের জন্য একটা হিট কিন্তু এখানে কাজ করছে, বাট সেই হিটটা কোনোভাবেই কিন্তু এর টেম্পারেচারে চেঞ্জ করছে না। আর এই 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যখন ওয়াটারটা কমপ্লিটলি ভেপারে চেঞ্জ হতে লাগে তখন সেই টেম্পারেচারটাকে আমরা কি বলছি, দ্যাট মিন্স চেঞ্জ অফ স্টেট হচ্ছে, ঠিক আছে। তার মানে লিকুইড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেটে যখন কনভার্ট হচ্ছে তখন সেই স্টেটটাকে আমরা বলছি কি বয়েলিং। সো এখানটাতে কোয়েশ্চেনে কি বলেছে না, লিকুইড গ্যাসে চেঞ্জ হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, তাহলে সেই টেম্পারেচারটাকে আমরা কি বলবো, সেই টেম্পারেচারটাকে ডেফিনেটলি আমরা বলবো বয়েলিং পয়েন্ট। তাহলে আমাদের অপশন হওয়া উচিত অপশন বি অ্যান্সার। সো এখানে কি বলছে আমাদের এক্সপ্লেনেশনে না, এ লিকুইড চেঞ্জিং টু এ গ্যাস অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার ইজ নোন অ্যাজ বয়েলিং পয়েন্ট। এই বয়েলিং পয়েন্টের আরেকটা নাম হচ্ছে কি ভেপারাইজেশন। এখন বয়েলিং নিয়ে পড়ার সময় আমরা তার সাথে সাথে এভ্যাপোরেশনের ব্যাপারেও স্টাডি করেছিলাম, এবং সারফেস লেভেলে দেখতে গেলে বয়েলিং আর এভ্যাপোরেশন দুটোকে প্রায় একই লাগে, কারণ দুটো ক্ষেত্রেই কি হচ্ছে না, বয়েলিংয়ের ক্ষেত্রেও লিকুইড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেটে কনভার্ট হচ্ছে, এখানে এভ্যাপোরেশনের ক্ষেত্রেও কী হচ্ছে না, এই লিকুইড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেটে কনভার্ট হচ্ছে। বাট এটার মধ্যে যে স্লাইট ডিফারেন্স আছে আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে, তার জন্য বয়েলিং আর এভ্যাপোরেশন এর ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। যেখানে বয়েলিংটা কি হচ্ছে, বয়েলিংটা হচ্ছে পুরো লিকুইডটার গ্যাসিয়াস ফর্মে কনভার্সন হওয়াটা, যেখানে কিন্তু এক্সটার্নাল হিট, দ্যাট ইজ বাইরে থেকে আমাকে হিট অ্যাপ্লাই করতে হচ্ছে। বাট এভাপোরেশনে কিন্তু সেটা হচ্ছে না, এভাপোরেশন কী হয়, ন্যাচারালি হয় জাস্ট সারফেস লেভেল থেকে। এখান থেকে কি হচ্ছে না, শুধু লিকুইডের যে মলিকিউলস এগুলো গ্যাসিয়াস ফর্মে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এটা যে কোনো টেম্পারেচারে ন্যাচারালি বিভিন্ন ওয়াটার বডিজের ক্ষেত্রে হয়ে চলে। তো এটা হচ্ছে ডিফারেন্স, দ্যাট মিন্স এভাপোরেশনের ক্ষেত্রে আমাকে কোনো এক্সটার্নাল হিট কিন্তু অ্যাপ্লাই করার দরকার পড়ে না। তো নেক্সট কোশ্চেন হচ্ছে কি, পেট্রোল স্টোরেজ ট্যাঙ্ক আর নট পেইন্টেড ব্ল্যাক বিকজ। তো পেট্রোল স্টোরেজ ট্যাঙ্কগুলো ব্ল্যাক কালারে কেন পেন্ট করা হয় না? অপশনস: ব্ল্যাক ইজ গুড কন্ডাক্টর অফ হিট, ব্ল্যাক ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ হিট, ব্ল্যাক ইজ এ গুড রিফ্লেক্টর অফ রেডিয়েশন, ব্ল্যাক ইজ এ গুড অ্যাবজর্বার অফ রেডিয়েশন। তো আমাদেরকে এইটা জানতে গেলে আমাদের এটা বুঝতে হবে যে ব্ল্যাক বডির সঙ্গে যে মেন রিলেশনটা হিটের সেটা অ্যাকচুয়ালি কী, যার জন্য পেট্রোল স্টোরেজ করা হচ্ছে না ব্ল্যাক কালারের কোনো ট্যাঙ্কে। তো এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো কিরশফস ল অফ থার্মাল রেডিয়েশন থেকে, মানে ব্ল্যাক কালার আর যে থার্মাল রেডিয়েশন সেটার মধ্যে রিলেশনটা কি না, ব্ল্যাক বডি ইজ এ গুড অ্যাবজর্ভার অ্যান্ড এ গুড রেডিয়েটার অফ হিট। যেটা ব্ল্যাক কালারের বডি সেটা ভালো অ্যাবজর্বও করতে পারবে, গুড অ্যাবজর্বার অ্যাজ ওয়েল অ্যাজ, যত ভালো অ্যাবজর্ব করতে পারবে হিট তত ভালো এটা রেডিয়েটও করতে পারবে। তো অ্যাট দ্য গিভেন টেম্পারেচার
ফর এ স্পেসিফিক ওয়েভলেংথ, ঠিক আছে, দ্য এমিসিভিটি অফ দ্য বডি ইজ ইকুয়াল টু ইটস অ্যাবজর্পটিভিটি। ও যতটা এমিট করবে সেই এমিশনের পাওয়ারটা ডিপেন্ড করছে ও কতটা অ্যাবজর্ব করছে তার উপরই। এখন যদি আমরা পেট্রোলের ক্ষেত্রে নোটিস করি, পেট্রোল কি, এটা হাইলি ইনফ্লেমেবল, রাইট? পেট্রোল হাইলি ইনফ্লেমেবল মিন্স এটার ইগনিশন পয়েন্ট কিন্তু অনেক লো। অর্থাৎ পেট্রোলের ক্ষেত্রে যদি টেম্পারেচার একটু ইনক্রিজ করে, পেট্রোলের ক্ষেত্রে টেম্পারেচার যদি সামান্য ইনক্রিজ করে, দ্যাট মিন্স সামান্য হিট ওকে ইগনাইট করতে পারে পুরোটা কম্বাশন হতে, মানে অক্সিজেনের প্রেজেন্সে পেট্রোল খুব কুইকলি কিন্তু ফায়ার ক্যাচ করে নিতে পারে। For the case of petrol, tank absorption is not desired, as ignition temperature may reach and explosion can occur. তো যেহেতু পেট্রোলের ইগনিশন পয়েন্টটা লো, আর ব্ল্যাক বডি মানে কালার যদি ব্ল্যাক হয় তাহলে কী হবে, এর অ্যাবজর্পটিভিটি অনেক বেশি, মানে অ্যাবজর্ব অনেক বেশি করতে পারবে। যদি বেশি অ্যাবজর্ব করে নেয় তাহলে অল্প সময়ের মধ্যেই পেট্রোল ট্যাঙ্কটা কী করবে না, খুব তাড়াতাড়ি টেম্পারেচারটা ইনক্রিজ করতে লাগবে। আর পেট্রোল ইগনিশন পয়েন্ট কম হওয়ার জন্য সেই ইনক্রিজ হওয়ার টেম্পারেচারটাই কিন্তু পেট্রোলকে ইগনাইট করবে, যার জন্য পেট্রোলে কিন্তু ফায়ার ক্যাচ করতে পারে অ্যান্ড পুরো ট্যাঙ্কটা কিন্তু এক্সপ্লোশন হতে পারে। তাহলে এখানে ব্ল্যাক বডির কোন প্রপার্টিটার জন্য পেট্রোল স্টোরেজটা ব্ল্যাক কালারের ট্যাঙ্কগুলোতে করা হচ্ছে না? ব্ল্যাক ইজ এ গুড অ্যাবজর্বার অফ দ্য রেডিয়েশন, তাই না? মেন প্রবলেম তো এটাই রিস্ক ক্রিয়েট করছে যে ব্ল্যাক বডি যদি হয় তাহলে বেশি অ্যাবজর্ব করতে লাগবে হিট, আর বেশি অবজর্ব করতে লাগবে মানে পেট্রোল ইগনিশন পয়েন্টকে টাচ করে যেতে পারে, যার জন্য পেট্রোলটা এক্সপ্লোড হতে পারে। তাই আমাদের এখানে কারেক্ট অপশন হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, ইন সলিড সাবস্ট্যান্সেস হিট ইজ ট্রান্সফার্ড বাই। তো সলিড সাবস্ট্যান্সে হিট কীভাবে ট্রান্সফার হয়? অপশন কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, নাকি বোথ এ অ্যান্ড সি, দ্যাট ইজ কন্ডাকশন অ্যান্ড রেডিয়েশন দুটো থ্রুই। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে সলিড সাবস্ট্যান্সের মধ্যে হিট ট্রান্সফারের নেচারটা কীরকম। তো আমরা এমনি হিট চ্যাপ্টারে জেনারেলি কী পড়েছি না, কোনো সলিড যে সাবস্ট্যান্স হয়, সলিড কোনো সাবস্ট্যান্সের ক্ষেত্রে জেনারেলি কী হচ্ছে না, যে হিটটা এখানে প্রোভাইড করা হচ্ছে, সাপোজ এটা হচ্ছে একটা মেটাল কন্টেনার, তো এই পুরোটাই হচ্ছে মেটাল পোর্শন। এখানে যখন হিটটা প্রোভাইড করা হচ্ছে তখন কি হচ্ছে, হিটটা এই যে সলিড যে মলিকিউলসগুলো দিয়ে তৈরি, সে মলিকিউলসগুলো কী করছে না, হিট এনার্জি পাওয়ার পর এরা ভাইব্রেট করছে, মানে এদের কাইনেটিক এনার্জি তৈরি হচ্ছে। বাট সেই কাইনেটিক এনার্জিটা অতটা পাওয়ারফুল নয় যে এই মলিকিউলসগুলোকে ওদের থেকে অনেক দূরে সরিয়ে দেবে, বাট ওরা মলিকিউলসগুলো ওদের নিজেদের পজিশনে থেকেই কী করছে না, ভাইব্রেট করছে কাইনেটিক এনার্জির জন্য। এবার এই ভাইব্রেট করার জন্য কী করছে না, এই হিট এনার্জিটা আশেপাশের যে মলিকিউলস যারা ডাইরেক্টলি হিট পাচ্ছে না তাদের কন্ট্যাক্টে থাকার জন্য তারাও কী করছে, তারাও ভাইব্রেট হতে থাকছে, যার জন্য হিট এনার্জিটা কিন্তু এই মলিকিউলসের থ্রুই ট্রান্সফার হচ্ছে। তো এইভাবেই কী হচ্ছে না, পুরো সলিড সাবস্ট্যান্সের মধ্যে হিটটা ওই সাবস্ট্যান্সের যে এলিমেন্ট তার মলিকিউলসের থ্রু কিন্তু ফ্লো করছে, ট্রান্সফার করছে। আর এই ধরনের হিট ট্রান্সফারটাকে অ্যাকচুয়ালি বলা হয় কি না, কন্ডাকশন। সো দ্য ট্রান্সফার অফ হিট ফ্রম ওয়ান সাবস্টেন্স টু অ্যানাদার ডিউ টু ডাইরেক্ট কন্ট্যাক্ট। এখানে তার মানে ডাইরেক্ট কন্ট্যাক্টই লাগছে, কারণ এখানে ওই এলিমেন্ট বা মেটালটার মলিকিউলসের থ্রুই কিন্তু হিটটা ট্রান্সফার হচ্ছে, এর জন্য এটাকে বলা হচ্ছে কন্ডাকশন। তাহলে হিট মেটাল বা কোনো সলিড সারফেসের কন্ডাকশনের থ্রু ফ্লো হতে পারে, আর কি অন্য কোনোভাবে ফ্লো হতে পারে সেটা আমাদেরকে বুঝতে হবে। এখন যখনই এই পুরো মেটাল সারফেসটা হিট হয়ে যাচ্ছে, মানে পুরোপুরি টেম্পারেচার ইনক্রিজ করছে, হট হয়ে যাচ্ছে, তখন এখান থেকে কি হয়, এখান থেকে তো কিছুটা হিট রেডিয়েটও করবে, কারণ এর আশেপাশে হাত নিয়ে গেলেও কিন্তু আমাদের একটা সেন্স অফ হটনেস কিন্তু ফিল হবে যখন এটা টেম্পারেচার অনেক বেশি থাকবে। দ্যাট ইজ এখান থেকে যখন পেয়ে গেল হিট এনার্জি, এটা হট হয়ে গেল, তখন এখান থেকে এনার্জি রেডিয়েটও করবে এনভায়রনমেন্টে, যাতেও এনভায়রনমেন্টের সঙ্গে নিজের যে টেম্পারেচার সেটা ব্যালেন্স রাখতে পারে, তার জন্যই কন্টিনিউয়াস হিটের ট্রান্সফার করবে। কন্ডাকশনের থ্রু যেমন এর টেম্পারেচার বেড়ে গেল, রেডিয়েশনের থ্রু টেম্পারেচারটাকে ব্যালেন্স করবে। তার মানে এখানে কন্ডাকশনের পাশাপাশি একটা সলিড সাবস্ট্যান্সের ক্ষেত্রে রেডিয়েশনের থ্রুও কী হচ্ছে না, হিট ট্রান্সফার হচ্ছে। আর এই রেডিয়েশনের নেচারটা কী হয় না, এটা অনেকটা রে বা ওয়েভের মতো কিন্তু হচ্ছে হিটটাকে ট্রান্সফার করে দেয়। আর এখানে কোনো মিডিয়ামের দরকার হয় না রেডিয়েশনের ক্ষেত্রে, বাট কন্ডাকশনের ক্ষেত্রে কী হয় না, মেনলি সলিড মিডিয়াম, দ্যাট ইজ সলিড মলিকিউলসগুলো
যারা হচ্ছে গুড কন্ডাক্টর অফ হিট তাদের জন্যই কিন্তু হিট কন্ডাকশনটা পসিবল হয়, হিট ট্রান্সফারটা পসিবল হয়। এখন যদি আমরা দেখি কনভেকশনের ব্যাপারটা, কনভেকশন জিনিসটা কীরকমভাবে হিট ট্রান্সফার করে না, দ্য ট্রান্সফার অফ হিট থ্রু এ ফ্লুইড কজড বাই মলিকিউলার মোশন। ঠিক আছে, এখানে হচ্ছে ট্রান্সফার অফ হিট থ্রু এ ফ্লুইড। তো এখানে কনভেকশনে আগে মেনশন করে দিচ্ছে যে এখানে হচ্ছে ফ্লুইডরা হিট ট্রান্সফার যে ওয়েতে করে সেটা হচ্ছে কনভেকশন। ফ্লুইড ইন দ্য সেন্স, ফ্লুইড কাদেরকে বলছে? ফ্লুইড হচ্ছে আমরা দুটোকে বলি গ্যাস অ্যাজ ওয়েল অ্যাজ লিকুইডস, এদেরকে আমরা কমনলি বলি কি ফ্লুইড। তো ফ্লুইডের ক্ষেত্রে একমাত্র কনভেকশন অ্যাপ্লিকেবল। তো এখানে যেহেতু আমাদের বলেছে সলিড, সুতরাং আমাদের কনভেকশনের অপশানটা আমাদের একবারেই হচ্ছে না এখানে, এটা আমরা ইজিলি বাদ দিতে পারবো। আবার আমরা দেখলাম কন্ডাকশন আর রেডিয়েশন বোথ দুটোই কিন্তু পসিবল হচ্ছে সলিডের ক্ষেত্রে। এখানে অপশান ডিতে আছে অপশান এ অ্যান্ড সি টুগেদার, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, the handles of cooking vessels are covered with plastic or wood because কুকিং ভেসেলস যেগুলো হয়, সাপোজ এটা যেমন কুকিং বা ইউটেন্সিল, সেটার ক্ষেত্রে যে হ্যান্ডেলসগুলো হয় সেগুলো কি প্লাস্টিক বা উডস দিয়ে কিন্তু কভার করা থাকছে। কেন? অপশানস হচ্ছে দে আর বিউটিফুল, ইট ইজ কাস্টমারি, দে আর গুড কন্ডাক্টার্স অফ হিট, না দে আর ব্যাড কন্ডাক্টার্স অফ হিট। এটা খুবই বেসিক কোয়েশ্চেন। হিট কন্ডাক্টার্স অ্যান্ড থার্মাল ইনসুলেটর এদের ব্যাপারে বা ব্যাড কন্ডাক্টার্স অফ হিট এদের ব্যাপারে পড়েছিলাম, বিভিন্ন মেটেরিয়ালস আছে। তো হ্যান্ডেলস যেগুলো মেনলি প্লাস্টিক অর উড এগুলো দিয়ে কভার করা থাকছে, তারা অ্যাকচুয়ালি কি প্লাস্টিক অর উডস হচ্ছে মেনলি ব্যাড কন্ডাক্টার্স অফ হিট। তো প্লাস্টিক অর উডকে আমরা জেনারেলি বলি কি থার্মাল ইনসুলেটার্স বলে। দ্যাট মিন্স এরা কিন্তু হিটটাকে পাস করতে পারবে না, which prevents the heat from the cooking vessels from the traveling to the handle and burning your hand. যেহেতু কুকিং ভেসেলসটা কী হয়, এটা হচ্ছে গুড কন্ডাক্টর অফ হিট, গুড কন্ডাক্টর অফ হিট, এবং এটা কি করছে না কন্ডাকশন প্রসেসের থ্রু কিন্তু হিটটা ট্রান্সফার করবে যদি বাইরে থেকে এক্সটার্নালি হিট দেওয়া হয়। এখন এই হিটটা কিন্তু এই মেটালের যে হ্যান্ডেল সেটা থ্রু ফ্লো করবে, বাট ওপরে যেহেতু এটা ব্যাড কন্ডাক্টর অফ হিট বা থার্মাল ইনসুলেটরে কোড দেওয়া আছে, তার জন্য সেই হিটটা কিন্তু যদি আমরা এখানে কোনো হাতে করে ধরি তো আমাদের হাতে কোনোভাবে সেই হিটটাকে কন্ডাক্ট করতে দেবে না। এই সেফটিগুলোর জন্যই আমাদের কি করা হয় না, এরকম প্লাস্টিক আর উড এদের হ্যান্ডেলস ইউজ করা হয়। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটার অ্যান্সার কী হবে না, দে আর ব্যাড কন্ডাক্টার্স অফ হিট, এটাই হবে। দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, in conduction heat flows from options hotter to hotter region, colder to hotter region, hotter to colder region, colder to colder region. কন্ডাকশন আমরা এক্ষুনি আগে ডিসকাশন করছিলাম যে কন্ডাকশন সবসময় কী হবে, কন্ডাকশন হচ্ছে সলিড মিডিয়ামের থ্রু কন্ডাকশন প্রসেসে হিট ট্রান্সফার হয়। এবার হিট ট্রান্সফারের নেচারটা কীরকম হয়, তাহলে আমাদের কন্ডাকশন প্রসেসে অ্যাকচুয়ালি কী ঘটছে সেটা আমাদের বুঝতে হবে। তো কন্ডাকশন যখন হচ্ছে, কোনো সলিড সাবস্ট্যান্সের কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি আমরা এখানে হিট দিই, হিট অ্যাপ্লাই করি, তাহলে এখানে কী হচ্ছে, এখানে যে মলিকিউলসগুলো আছে তারা হিট এনার্জিটা পাচ্ছে, তারা হিট এনার্জিটাকে কী করছে, তারা ট্রান্সফর্ম করছে হিট এনার্জিটাকে কাইনেটিক এনার্জিতে। এবার সেই থার্মাল কন্ডাকশন মানে এই হিট অ্যাবজর্ব করার পর এই সলিড মেটেরিয়ালটার যে মলিকিউলস, তাদের মলিকিউলসগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি বাড়লে কী হচ্ছে, মলিকিউলার কলিশনস আর ভাইব্রেশনস বাড়ছে। তার মানে আমি যখন এখানে হিট এনার্জি দিচ্ছি, এবার এই সলিড সাবস্ট্যান্সের যে পোর্শনটাই হিট এনার্জি দিচ্ছি তার কাছে সেই হিট এর সংস্পর্শে যে মলিকিউলসগুলো আছে তাদের মধ্যে মলিকিউলার কলিশনস ভাইব্রেশন এগুলো বাড়ছে কাইনেটিক এনার্জি বাড়ার জন্য। এবার যত ফাস্ট এরা যত হিট এনার্জি অ্যাবজর্ব করছে তত ফাস্ট এরা ভাইব্রেট করছে, ঠিক আছে, এরা তত ফাস্ট ওরা ওদের পজিশনে থেকে এভাবে মুভ করছে। এবার এদের আশাপাশি থাকা অন্যান্য মলিকিউলস যারা কিন্তু ডাইরেক্ট সেই হিটটা পাচ্ছে না, তারাও কি করছে না, এদের এই ভাইব্রেশনের সংস্পর্শে থেকে এদের সঙ্গে ধাক্কাধাক্কি লেগে এরাও কিন্তু ভাইব্রেট করতে লাগছে। দ্যাট মিন্স এই যে এদের মধ্যে যে হিট এনার্জিটা ট্রান্সফার হয়েছিল সেই এনার্জিটা কিন্তু ভাইব্রেশনাল এনার্জি ফর্মে এই আশেপাশের মলিকিউলসগুলোর মধ্যেও ট্রান্সফার হতে লাগছে। তার সাথে কি হচ্ছে না, এই যে মলিকিউলসগুলো তাদের মধ্যে থেকে হিট এনার্জি অ্যাবজর্ব করা, এদের থেকে অনেক ফ্রি ইলেকট্রনস বেরিয়ে আসছে। সো ফ্রি ইলেকট্রনস ট্রান্সফার এনার্জি থ্রু দ্য মেটালস। এবার এই ফ্রি ইলেকট্রনসগুলো কি হচ্ছে না, অনেকটা এরকমভাবে এনার্জি ট্রান্সফার করে দিচ্ছে আশেপাশের মলিকিউলসগুলোর মধ্যে, তাদের ভাইব্রেশনের এনার্জি বাড়িয়ে দিচ্ছে।
যার জন্য তাদের মধ্যেও কিছুটা টেম্পারেচার ইনক্রিজ করছে। এভাবে গ্র্যাজুয়ালি এদের আশেপাশের মলিকিউলসগুলোর এনার্জি এরা বাড়িয়ে দিচ্ছে। তো এভাবে কি হচ্ছে, কন্ডাকশনের থ্রু ধীরে ধীরে হিট এনার্জিটা কিন্তু বিভিন্ন এনার্জি ফর্মে আলটিমেটলি হটার রিজিয়ন থেকে কোল্ডার রিজিয়ন যেটা সেখানে মুভ করছে। এই পুরো কন্ডাকশন প্রসেসটাতে রোল প্লে করছে কারা? এই যে অ্যাটমস, মলিকিউলস আর তাদের যে ইলেকট্রনস আছে, তারাই কিন্তু পুরো কন্ডাকশন প্রসেসটাকে কিন্তু আলটিমেটলি কন্ডাক্ট করছে। অ্যান্ড দিস প্রসেস কন্টিনিউস আনটিল বোথ দ্য রিজিয়ন রিচ থার্মাল ইকুইলিব্রিয়াম। তো এই হট রিজিয়ন থেকে কোল্ডার রিজিয়নে হিট এনার্জি ট্রান্সফার সেটা কতক্ষণ ধরে হতে থাকবে? ততক্ষণ হবে যতক্ষণ না এই বোথ সাইডের টেম্পারেচার সেম হচ্ছে। যখনই বোথ সাইডের টেম্পারেচার সেম হয়ে যাবে তখনই হিট কন্ডাকশনটা কিন্তু স্টপ হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি অপশানে অ্যান্সার কী হবে না, এটা হটার টু কোল্ডার রিজিয়নেই কিন্তু কন্ডাকশন অফ হিট প্রসিড হয়। দ্যাট ইজ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, when you pour hot tea suddenly into a glass tumbler, it cracks because glass cannot resist heat. Glass expands unevenly around the place of contact with the tea. Tea has chemicals which react with glass tumblers. Now D, the reason is yet to be discovered by the scientists. গ্লাস হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ হিট। এবার ব্যাড কন্ডাক্টর অফ হিট হওয়ার জন্য প্রবলেমটা কি হচ্ছে না, যখন আমরা কোনো গ্লাস কন্টেনারের মধ্যে সাডেনলি কোনো হট কেমিক্যালস বা লিকুইড ফ্লুইড আমরা ঢালছি, তখন কি হচ্ছে না, গ্লাস এর যে ইনার ওয়াল আর আউটার ওয়াল দুটো লেয়ার আছে গ্লাসের, ঠিক আছে, তার মধ্যে ডাইরেক্ট যখন আমরা হট ওয়াটারটা গ্লাসের মধ্যে ঢালছি তখন ওর ইনার লেয়ারের যে মলিকিউলস তারা তো এনার্জাইজ হচ্ছে, তারা কাইনেটিক্যালি এনার্জাইজ হচ্ছে, হিট এনার্জিটা ডাইরেক্ট এরা পাচ্ছে। বাট আউটার লেয়ারের যে মলিকিউলসগুলো আছে সেখানে অবধি তো পৌঁছাতে পারছে না। হিট আউটার লেয়ারে গ্লাসের যে মলিকিউলস আছে সেখানে অবধি কিন্তু সেই হিট এনার্জি থেকে পাওয়া ভাইব্রেশনসগুলো মলিকিউলসগুলো অবধি পৌঁছাচ্ছে না। কেন না? কারণ গ্লাস হচ্ছে বা ব্যাড কন্ডাক্টর অফ হিট, এই কারণে। ইনার রিজিয়নে কি হচ্ছে, ইনার রিজিয়নে থার্মাল এক্সপ্যানশন হচ্ছে। এই ইনার ওয়ালসগুলোতে, গ্লাসের ইনার ওয়ালসগুলোতে মলিকিউলার ভাইব্রেশন বেশি হওয়ার জন্য এখানে থার্মালি এক্সপ্যান্ড করতে পারছে। বাট বাইরের লেয়ারটা কি হচ্ছে, থার্মালি কিন্তু এক্সপ্যান্ড করছে না, ঠিক আছে, অলমোস্ট করছে না। এর ফলে কি হচ্ছে না, একটা আনইভেন এক্সপ্যানশন ক্রিয়েট হচ্ছে, মানে ভেতরের সাইডটা বাড়ার চেষ্টা করছে, আবার বাইরের সাইডটা কি হচ্ছে, এটা কন্ট্রাক্টেড থাকছে। এর জন্য কি হচ্ছে না, মলিকিউলসগুলোর মধ্যে একটা স্ট্রেনের সৃষ্টি হচ্ছে, প্রচণ্ড টানের সৃষ্টি হচ্ছে। এর ফলে হচ্ছে কি, ক্র্যাক ডাউন ঘটছে, মানে এই পুরো গ্লাসটার যে ওয়াল সেটার মধ্যে একটা ক্র্যাক দেখা দিচ্ছে। আর এই যে ক্র্যাক দেখা দিচ্ছে, এই ব্যাপারটাকে অ্যাকচুয়ালি বলা হয় কি, থার্মাল শক। দ্য সাডেন ইন্টেন্স হিট from the tea causes the inner surface of the glass to expand much faster than the cooler outer surface. তার মানে কি, ইনার সারফেসটা খুব ফাস্ট এক্সপ্যান্ড করছে, বাট আউটার সারফেসটা কিন্তু অত এক্সপ্যান্ড করতেই পারছে না। আর এই আনইভেন এক্সপ্যানশনের জন্যই হচ্ছে একটা স্ট্রেস ক্রিয়েট হচ্ছে উইদিন দ্য গ্লাস, এই গ্লাসের মধ্যে, যেটা কি হচ্ছে না, সেই স্ট্রেসটা গ্র্যাজুয়ালি বেশি হয়ে গেলে, অ্যামাউন্টে বেশি হয়ে গেলে তখনই কিন্তু ওর মধ্যে একটা ক্র্যাক ডাউন করছে, যেটাকে আমরা থার্মাল শক বলছি। তার মানে গ্লাস ক্যানট রেজিস্ট হিট, এ ব্যাপারটা অতটা লজিক্যালি খাটছে না এখানে। আর দ্য রিজন ইজ ইয়েট টু বি ডিসকভার্ড বাই সায়েন্টিস্ট, এটাও নয় রিজনটা। টি হ্যাজ কেমিক্যাল উইচ রিয়াক্ট উইথ দ্য গ্লাস টাম্বলার, সেটাও নয়, তাহলে কোনোদিনও আমরা কাঁচের কাপে কোনোদিনও টি খেতামই না। বাট গ্লাস এক্সপ্যান্ডস আনইভেনলি অ্যারাউন্ড দ্য প্লেস অফ দ্য কন্ট্যাক্ট উইথ দ্য টি, এই জিনিসটা হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে আনইভেন এক্সপ্যানশন হচ্ছে, ভেতরের লেয়ারটা এক্সপ্যান্ড হচ্ছে, বাইরের লেয়ারটা অত এক্সপ্যান্ড হতে পারছে না। এর জন্যই গোটা গ্লাসটাই গ্র্যাজুয়ালি কী হয়ে যায়, ক্র্যাক ধরে যাচ্ছে। দ্যাট ইজ, এখানে যেমন হট ওয়াটার যদি এখানে ঢালা হচ্ছে, তাহলে কী হচ্ছে, এই যে পাইরেক্স গ্লাস, এখানে কিন্তু একটা আনইভেন এক্সপ্যানশনের জন্য সাপোজ ভেতরের লেয়ারটা এক্সপ্যান্ড হতে পারছে, বাট এই যে বাইরের লেয়ারটা কিন্তু অত ফাস্ট এক্সপ্যান্ড হতে পারছে না, তার জন্য একটা থার্মাল শকের জন্য পুরো গ্লাসটাতেই কিন্তু একটা ক্র্যাক ধরছে। তার জন্য আমাদের অপশন কোনটা হবে না, দ্য গ্লাস এক্সপ্যান্ডস আনইভেনলি অ্যারাউন্ড দ্য প্লেস অফ কন্ট্যাক্ট উইথ দ্য টি। তাহলে টি এর সঙ্গে যেখানে কন্ট্যাক্টে আসে সেখানে আনইভেন এক্সপ্যানশনের জন্যই কিন্তু গ্লাসটার মধ্যে ক্র্যাক ধরছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এই ভিডিও যদি তোমাদের হেল্পফুল মনে হয়,
এবং তোমরা যদি চাও যে এরকম আরও অনেক ভিডিও আমরা নিয়ে আসি, তাহলে ডেফিনেটলি তোমরা আমাকে সাপোর্ট করতে পারো। আমাকে সাপোর্ট তোমরা এই কিউআর কোডের থ্রু করতে পারবে ডেফিনেটলি কিছু কন্ট্রিবিউশন করে। কারণ তোমাদের সামান্য কন্ট্রিবিউশন আমাকে অনেকটা বুস্ট করবে, অনেকটা হেল্প করবে এই ধরনের কন্টেন্টগুলো বিল্ড করতে, অনেক নতুন নতুন টাইপের কোয়েশ্চেন্স তোমাদের সামনে নিয়ে আসতে এবং সেগুলোকে বা স্মার্ট সলিউশনসগুলো তোমাদের সামনে উপস্থাপিত করতে।